যে কোনো আঘাতজনিত কারণে যদি কারো টিউমার হয়ে থাকে তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে কোনিয়াম ম্যাক। আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। এই কোনিয়াম ম্যাকটা ওষুধটা হচ্ছে বিশেষ করে যে কোনো স্থানে টিউমার, এটা যদি শক্ত হয়, ব্যথা থাকে এবং এটা যদি আঘাতজনিত টিউমার হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে যে ওষুধটা সেবন করবেন সেই ওষুধটা হচ্ছে কোনিয়াম ম্যাক। এরপরে ওষুধটা নিয়ে কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর। এই ওষুধটার লক্ষণটা হচ্ছে এটাতেও যদি ব্যথা থাকে এবং এটা যদি শক্ত থাকে তাহলে যে ওষুধটা সেবন করতে হবে সেটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর। এটা যদি নরম হয় এবং যদি ব্যথা না থাকে তাহলে কোন ওষুধ সেবন করতে হবে, তাহলে ব্রাইটা কার্ভ সেবন করতে পারে অথবা ব্রাইটা মিউ সেবন করতে হতে পারে। এবং কারো শরীরের অবয়ব যদি একটু স্বাস্থ্য বেশি ভালো হয় তার জন্য ব্রাইটা কার্ভ ওষুধটা খুবই এটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ। এরপরে হোমিওপ্যাথিতে অনেকগুলো ঔষধ রয়েছে বা কম্বিনেশন মেডিসিন রয়েছে, যে কম্বিনেশন মেডিসিন গুলো সাধারণত এই টিউমার বা যে কোনো ধরনের ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার বা যে কোনো ধরনের টিউমার এর জন্য বেস্ট হোমিওপ্যাথি ওষুধ। আমি আপনাদেরকে এই ওষুধগুলো এক এক করে বলার চেষ্টা করতেছি। এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে R17 বা R17। ওষুধটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। তো R17 ওষুধটা হচ্ছে ডাক্তার রেকওয়েট কোম্পানি প্রস্তুত করেছেন। এটা 22 মিলি ড্রপস। এই ওষুধের সেবন বিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপর আরেকটি ওষুধ রয়েছে কেন্ট 66। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতেছেন, এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটি হচ্ছে টিউমারের জন্য একেবারেই বেস্ট একটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই কেন্ট 66। এটা হচ্ছে পাকিস্তানি একটা কেন্ট কোম্পানির। এটার কার্যকারিতা বলি, এটা একই সাথে শক্ত টিউমার, নরম টিউমার, জরায়ু টিউমার বা শরীরের যে কোনো স্থানের যে কোনো ধরনের টিউমার হোক না কেন এই ওষুধটা একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ। এরপরে যে ওষুধটা সেবন করার কথা বলবো সেটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর 12x। এই ওষুধটা শরীরের যে কোনো টিউমার হোক না কেন, শরীরের যে কোনো আঘাতজনিত টিউমার হোক না কেন বা ব্যথা হোক না কেন, তার জন্য একটা খুব সুন্দর একটা বায়োকেমিক মেডিসিন হচ্ছে এই ক্যালকিরিয়া ফ্লোর। এই ক্যালকিরিয়া ফ্লোরটার সেবন বিধি হচ্ছে চকলেটের মতো চুষে খেতে হবে, দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। তাহলে মোটে আমি আপনাদেরকে ওষুধ বললাম 5টা, এই 5টা আমি আপনাদেরকে আবার বলতেছি। 1 নাম্বার কোনিয়াম ম্যাক। এই কোনিয়াম ম্যাকের লক্ষণ হচ্ছে শক্ত টিউমার এবং একই সাথে ব্যথা থাকবে এবং একই সাথে এটা আঘাতজনিত থাকবে। এরপরে বলেছি ব্রাইটা কার্ভ অথবা ব্রাইটা মিউ। এরপরে হচ্ছে R17 বা R17। এরপরে হচ্ছে কেন্ট 66 এবং সর্বশেষ হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর 12x। তো এই ওষুধগুলো যদি একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে আপনি গ্রহণ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে উৎসাহ প্রদান করতে পারি যে আপনি যে কোনো ধরনের